ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ফটোশপ পার্ট 4 নিয়ে। সো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন মার্কেট টুলে কাজ করে কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। সো বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে লেসো টুল কাজ করে। গত পর্বে আমরা দেখেছি দুটি লেসো টুলের কাজ। সো বন্ধু, আজকে আমরা শিখব ম্যাগনেটিক লেসো টুলের কাজ। সো বন্ধুরা, আমরা দেরি না করে বরাবর মতো ওপেন করি ফটোশপ সিসি। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা ওপেন করেছি ফটোশপ সিসি। সো বন্ধুরা, প্রথমে আমাদের একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য বন্ধুরা যদি ফাইল অপশনে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা আমরা নিউ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা ওকে ক্লিক করে দিই। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আর্টবোর্ডটি ক্রিয়েট হয়েছে। সো বন্ধুরা, এখন আমাদের একটি ছবি প্লেস করতে হবে। প্লেস করার জন্য বন্ধুরা আমরা যদি আবার ফাইল অপশনে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা আমরা প্লেস অপশনে গিয়ে যদি ক্লিক করে দিই, দেওয়ার পর বন্ধুরা আমরা যদি এখন ছবিটি সিলেক্ট করে প্লেস অপশনে ক্লিক করে দিই, ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ছবিটি প্লেস হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আমরা কিভাবে ম্যাগনেটিক টুল দিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিব সেই বিষয় নিয়ে কথা বলবো। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি বাদ দেওয়ার জন্য বন্ধুরা আমাদের ছবিটির যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। সো বন্ধুরা, আমরা এখন দেখি কিভাবে ম্যাগনেটিক টুল দিয়ে কাজ করে। সো বন্ধুরা, প্রথমে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে বন্ধুরা আমরা এখানে টুল দেখতে পাচ্ছি। গত পর্বে বন্ধুরা আমরা দেখেছিলাম লেসো টুল কিভাবে কাজ করে, পলিগন লেসো টুল কি কাজ করে। আজকে আমরা দেখব ম্যাগনেটিক টুলে কাজ করে। সো বন্ধুরা, আমরা যদি ম্যাগনেটিক টুলে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা মাউসের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাগনেটিক টুলটা অ্যাড হয়েছে। এখন বন্ধুরা আমরা ম্যাগনেটিক টুল দিয়ে প্রথমে আমরা সিলেকশন করব ইমেজটা। সো প্রথমে বন্ধুরা আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা আমরা যদি সোজা টান দিই, দেখতে পাচ্ছি বন্ধুরা অটো ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমাদের সিলেকশনটা। সো বন্ধুরা, এছাড়া যখন আমরা অটো সিলেকশন করার পর বন্ধুরা যদি তারপরও আমরা যদি এনে মাউসের রাইট বাটন ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে শুধু একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখানে আবার সিলেকশন হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবে আমাদের যতটুকু দরকার এইভাবে আমরা সিলেকশন করে নিব। সো বন্ধুরা, আমরা এইভাবে সবটুকু সিলেকশন করে নিব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু সিলেকশন হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে ম্যাগনেটিক টুল দিয়ে আমরা একটা ছবি ইমেজের ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা পরিবর্তন করতে পারবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটি সিলেকশন করে নিচ্ছি। সো বন্ধুরা, আমরা এভাবে ধরে ধরে সবটুকু প্রথম সিলেকশন করে নেব। সো বন্ধুরা, আমরা সিলেকশন করে নিচ্ছি সবটুকু। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বন্ধুরা আমরা ধরে ধরে সিলেকশন করে নেব। বন্ধুরা, আমাদের হয়ে গেল সিলেকশন। সো বন্ধুরা, এখন আমরা শুধু কপি করে পেস্ট করে দিব এবং দেখতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি থেকে আমাদের ইমেজটি আলাদা হয়ে গেছে। সো বন্ধুরা, আমরা যদি আবার ইড অপশনে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা আমরা কপি করার পর বন্ধুরা আবার যদি পেস্ট অপশনে গিয়ে পেস্ট করে দিই, সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। যদি আমরা নিচের লেয়ারটি অফ করে রেখি বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। সো বন্ধুরা, এখন আমরা যদি ইচ্ছে করি আমরা
আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা এইভাবে লেসু টুল দিয়ে কাজ করে। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone.